হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও দিচ্ছি, পুরো ভিডিওটা দেখবে। এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি বলে দিচ্ছি, রথে যাচ্ছি। রথে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপরও হঠাৎ করে প্ল্যান হলো, তো যাচ্ছি। হয়তো জগন্নাথ ঠাকুর ডেকেছে, তার জন্য ঠাকুরের কৃপা হয়েছে, তো তার জন্য রথে যাচ্ছি। তো এটা যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা রথে যাচ্ছি, রথে এসে পড়েছি। দেখো, তো রথে গিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো, তোমরাও দেখো। কি এই দেখো, ছোট্ট একটা বেবি ওর দিদন আর দাদুকে নিয়ে রথে যাচ্ছে। কি সুন্দর করে সেজে এসেছে, কাঁধে ব্যাগ নিয়ে, হেয়ার ব্যান্ড দিয়ে কি সুন্দর করে সেজে গুজে দাদু আর দিদনকে নিয়ে রথ দেখতে যাচ্ছে। কি দেখে, ওকে দেখে তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল কি না? তোমরা যেতে তোমাদের দাদু আর দিদনের সাথে বা ঠাম্মির সাথে? কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর কে কে রথে গেছো কমেন্টে জানাবে। তো দেখো, আমরা রথে এসে পড়েছি। তো আমরা রথে সকালবেলায় গেছি, তার জন্য এখন বেশি লোক নেই। আর দেখো, এখানে রাঙাদি আর রৌদ্র উঠেছে প্রচণ্ড। সকালবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু তখন রৌদ্র উঠে গেছে, তার জন্য ছাতা নিয়ে গেছিলাম। আর রথে তখনও ভালো করে দোকান খোলা হয়নি, সকালবেলাও তো লোকও কম ছিল। আর আমার এমনই ভালো লাগে, যখন বেশি লোক থাকে তখন ভালো লাগে না। যারা ভিড়ের জন্য যেতে চাও না, তোমরা সকালবেলা যেতে পারো, ভালো করে মেলা ঘুরে জগন্নাথকে প্রণাম করে আসতে পারবে। মানে আরামসে, কোনো প্রবলেম হবে না, ভিড়ের মধ্যে যেতে হবে না। দেখো, একদম ফাঁকা, তখন লোক ছিল না। তো রথটা দেখো কি সুন্দর হয়েছে, তাই না? আর মন্দিরটা, নতুন মন্দিরটা বানানো হচ্ছে, মন্দিরটা কি সুন্দর হবে না? কমপ্লিট হবে, হলে কবে জানি কমপ্লিট হবে জানি না। তো তোমরাও আমার সাথে জগন্নাথের দর্শন করে নাও, প্রণাম করে নাও। চলো আমার সাথে তোমরাও ঠাকুরকে প্রণাম করে নাও। এই রথের দিনই তো ঠাকুরকে কাছ থেকে প্রণাম করা যায়, তাই না? সামনে থেকে, একদম সামনে থেকে দেখা যায়। তো দেখো, এখানে আবার কার সাথে দেখা হলো আমার। তোমরাও দেখো, তোমরাও প্রণাম করে নাও। এই দেখো কি সুন্দর মিষ্টি গোপাল ঠাকুরটা, তাই না? চলো সবাই আবার আমার সাথে মন্দিরে চলো, জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে আসি। আর এখানে দেখো কত লোক। আর এখানে আবার রাধা কৃষ্ণ, এনাকেও প্রণাম করে নাও, রাধেই রাধে। তো এই দেখো জগন্নাথ ঠাকুর, এখান দিয়ে ছেলেরা লাইন, তো আমাদের মেয়েদের ওই সাইড দিয়ে। তো আমরা ওই সাইড দিয়ে যাব, মহিলারা। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি ভিতরে যাওয়ার জন্য। তো এখন লোক কম ছিল, তার জন্য ভালো করে প্রণাম করেও আসতে পেরেছি। ভিতরে গিয়ে ঠাকুরকে সামনে থেকে প্রণাম করে আসলাম। দেখো কি সুন্দর করে সেজেছে ঠাকুর, কি ভালো লাগছে না? তোমরাও দেখে নাও আর প্রণাম করে নাও। জগন্নাথ ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, জগতের নাথ জগন্নাথ। আর এখানে দেখো কে বসে আছে, রাধা কৃষ্ণ। হ্যাঁ, ওনাকেও প্রণাম করে নাও সবাই। কি সুন্দর না? দেখলেই মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর। তো তোমরাও প্রণাম করে নাও, আশীর্বাদ চেয়ে নাও। রাধা কৃষ্ণ রাধে রাধে সবাইকে ভালো রাখবে। তো আবার গোপাল ঠাকুরটা আমার এত ভালো লেগেছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। কি মিষ্টি দেখতে, তাই না গোপাল ঠাকুরটা? তো এখন চলো এবার মেলাটা ঘুরে নিয়ে এবার, কারণ ঠাকুর প্রণাম করা হয়ে গেছে। মেন কাজ যেটা ছিল ঠাকুর প্রণাম করা, এটা হয়ে গেছে। আর এখন আইসক্রিম খাবো, এত গরম, আইসক্রিম তো খেতেই হবে, তাই না? আর রথটা দেখো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে, তাই না? তো দেখো কি সুন্দর। তো মন্দিরে দেখো আস্তে আস্তে লোক ভিড় হচ্ছে, আর দোকান দেখো কত দোকান, তাই না? আর রথের দোকানে, মেলায় তো খেলনা থাকবেই। আর হ্যাঁ, গুনগুনকে নিয়ে যায়নি, ও যায়নি, ভিড়, তার জন্য ও যায়নি। ওর শরীরটাও বেশি একটা ভালো নেই, কাশি, তার জন্য ও যায়নি। ওর জন্য খেলনা নিয়ে যেতে বলেছে, তো ওর জন্য খেলনা কিনবো এখন। মেন কাজ এখন হচ্ছে গুনগুনের জন্য খেলনা কিনতে হবে। আর রথে কলা থাকবে না, তা কি হয়? এখানে কলাও বিক্রি করছে। তো তোমরা কে কে রথে গেছো কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর রথে কলা, আম আর জিলেপি, এই তিনটা জিনিস মেইন, তাই না? আর হচ্ছে লটকন আর আমরা, এগুলি থাকবেই কমন। তো এখান থেকে বাড়ির জন্য আম কিনে নিলাম, আর এখান থেকে জিলেপি কিনে নেব। আর আমরা এসেছি যে বাড়িতেও জানাইনি, মানে আমার বাপের বাড়িতে
আমরা না বলে এসেছি, হঠাৎ করে গিয়েছি। ওরা জেনে গেছে কিভাবে জানি, আমরা যখন মন্দিরে গেছি তখন ওরা জেনে গেছে আমরা এসেছি যে। আর দেখো এখানে কত খাবার, মেলা এগুলি তো থাকবেই, তো কার কোনটা ভালো লাগে এখান থেকে খেয়ে নাও। আর দেখো বাড়িতে যাওয়ার সময় আরেকটা গোপাল ঠাকুর কি সুন্দর করে সেজে বসে আছে, ওনাকেও প্রণাম করে নিলাম। আর এখন আমরা খাবো, তো মেলাতে এসেছি আমরা তো খেতেই হবে। তো মেলা টেলা ঘোরা কমপ্লিট, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর রথ টান দেওয়া হবে 3টে বা 3:30 4টার দিকে, তখন প্রচণ্ড ভিড় হয়। আমরা যখন বাড়িতে যাচ্ছি তখন আস্তে আস্তে লোক আসা শুরু হচ্ছে। তো এখন আমি বাড়িতে এসে পড়েছি। তো বাড়িতে এসে রেস্ট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু পরে রেস্ট করে বাড়িতে চলে আসব। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর বাড়িতে এসে পড়েছি, দেখো গুনগুনের জন্য খেলনা এনেছি, খেলনাগুলি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর তোমরা কে কে রথে গেছো, কি কি কিনেছো, জিলিপি খেয়েছো কি না কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।